নমস্কার বন্ধুরা, তোমরা জানো আজ থেকে চালু হয়েছে আইপিএল 2025-এর মহড়া, যেখানে ওপেনিং ম্যাচেই ইডেনে মুখোমুখি হয়েছিল কেকেআর ভার্সেস আরসিবি। তো আজ টসে জিতে আরসিবি তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, যার ফলে কলকাতা নাইট রাইডার্স দল তাদের কিন্তু ওপেনে ব্যাট করতে নামতে হয়। এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনার জুটিতে দেখা যায় ডিককের সাথে সুনীল নারিনকে, যেখানে ওপেনিং ম্যাচেই কুইন্টন ডিকককে জঘন্য ব্যাট করতে আমরা দেখতে পেয়েছি। কুইন্টন ডিকক সে মাত্র 5 বলে 4 রান করেই তাকে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। কুইন্টন ডিকক আউট হওয়ার পর মাঠে নামে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, এবং আজিঙ্ক্য রাহানে এবং নারিন জুটি তারা কিন্তু রীতিমতন 4 ও 6-এর ঝড় তোলা শুরু করে, যেখানে সুনীল নারিন সে 26 বলে 5টা 4 এবং 3টে 6-এর সুবাদে সে রান করে 44। অপরদিক দিয়ে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে সে 31 বলে 6টা 4 এবং 4টে 6-এর সুবাদে তিনি রান করেন 56। তবে এই জুটিটা ভেঙে যাওয়ার পর থেকেই কেকেআরকে যেন তাসের ঘরের মতন ভেঙে যেতে দেখা যায়। তবে 22 বলে 30 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে অঙ্কৃশ রঘুবংশী। এর পাশাপাশি রিঙ্কু সিং এবং রাসেল এদের দুজনের মধ্যে কাউকেই আজ কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকতে দেয়নি আরসিবির বোলাররা। তো এইভাবেই 20 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 174 রান করে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল মিনিমাম 230 থেকে 240 রানে কিন্তু পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স। তবে আজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারিন পড়ে যাওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু ডাউন হয়ে যায়। তো আজ আরসিবির হয়ে হেজেলউড সে কিন্তু 2টো দুর্দান্ত উইকেট নেয়। অপরদিক দিয়ে কুণাল পান্ডিয়া সেও কিন্তু 3টে উইকেট পায়। এর পাশাপাশি ইয়াশ দয়াল, রাশিক সালামধার এবং সুয়াশ শর্মা এরা 3জনে একটা একটা করে উইকেট নেয়। তো এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা কিন্তু 175 রান চেস করতে মাঠে নামে, যেখানে আরসিবির হয়ে ওপেনেই নামতে দেখা যায় ফিল সল্টের সাথে কোহলিকে। এবং এই জুটি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলারদের রীতিমতন ঘাম ছুটিয়ে দিয়েছে, যেখানে ফিল সল্ট সে 31 বলে 9টা 4 এবং 2টো 6-এর সুবাদে 56 রান তুলে নেয়। যেখানে গত মরশুম ফিল সল্ট কেকেআর দলের হয়ে তাণ্ডব দেখিয়েছিল, সেখানে আজ কিন্তু কেকেআরের বিরুদ্ধেই আরসিবি দলের হয়ে রীতিমতন তাণ্ডব চালায় ফিল সল্ট। এবং ফিল সল্টের পাশাপাশি কিং কোহলি সেও কিন্তু রীতিমতন 4-6-এর বন্যা শুরু করে। এরপর বিরাট কোহলি সে 36 বলে 4টে 4 এবং 3টে 6-এর সুবাদে সে রান তুলে নেয় 59। এর পাশাপাশি 16 বলে 5টা 4 এবং একটা 6-এর সুবাদে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার সে কিন্তু তুলে নেয় 34 রান। এছাড়াও লিয়াম লিভিংস্টন সে কিন্তু 5 বলে 2টো 4 এবং একটা 6-এর সুবাদে সে রান তুলে নেয় 15। তো এইভাবেই শেষ পর্যন্ত আজ আরসিবি তারা 16 ওভার 2 বলেই তারা কিন্তু 177 রান তুলে নিয়ে তারা কেকেআরকে আজ কেকেআরের ঘরের মাঠে হারিয়ে দিল। তো আজ কলকাতা নাইট রাইডার্স তারা যে নিজেদের ঘরের মাঠে একটা লজ্জাজনক হারের সম্মুখীন হলো সেটা কিন্তু বলাই যায়। তো আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে 4 ওভারে 27 রান দিয়ে একটা উইকেট তুলে নেয় সুনীল নারিন। এর পাশাপাশি বরুণ চক্রবর্তী সেও 4 ওভারে একটা উইকেট পায়। এছাড়াও ভৈভব আরোরা সে 3 ওভারে একটা উইকেট তুলে নেয়। তবে আজ কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা প্রত্যেকটা বোলারই কিন্তু খুবই মার খেয়েছে, শুধুমাত্র সুনীল নারিন বাদে। তো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন তারা কত শীঘ্রই নিজেদের দলকে গুছিয়ে নিতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বন্ধুরা, আজ কলকাতা নাইট রাইডার্স দলের খেলা তোমাদের কেমন লাগলো, এর পাশাপাশি আরসিবির খেলাটাই বা তোমাদের কেমন লাগলো, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।